নমস্কার বন্ধুরা, কৃষ্ণার কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। দেখো, আজকে আমি তোমাদের সাথে পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করছি। হ্যাঁ, এই যে হচ্ছে পাবদা মাছ। এখানে আমি নুন, হলুদ ও কাঁচা তেল মেখে রেখেছি। ফাটবে না এতে, তেলের মধ্যে মাছটা ফাটবে না। দেখো, মাখিয়ে রেখেছি। আর এর মধ্যে আমি সবজি দেব, আলু বেগুন দিয়ে আমি এই মাছের ঝোলটাকে করব। আর মশলা লাগবে একটু গ্রেট করা পেঁয়াজ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর টমেটো, ধনেপাতা কুচি। আর ফোড়নে দেব কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আর গুঁড়ো মশলার মধ্যে আমি একটু জিরের গুঁড়ো আর হালকা একটু লঙ্কা গুঁড়ো। ব্যাস, এতেই আমার এই সবজিটা এই সবজি দিয়ে এই মাছের ঝোলটা রান্না হয়ে যাবে। কড়াই গরম করে আমি তেল দিয়ে দেবো কড়াইতে। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে লাল লাল করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে ফেলবো। আমি একটু থালা দিয়ে ঢেকেই ভেজেছি, মাছটাকে তুলে ফেলবো। এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে, শুকনো লঙ্কা একটা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আলুটা দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ, গ্রেটেড করা পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা নেড়ে চেড়ে তারপরে আমি আদা কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আমাদের টমেটোটা দিয়ে দেবো। সর্ষে হাত দিয়ে টমেটোটা দিয়ে দেবো। এবার আমি এক এক করে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর এই যে জিরে আর লঙ্কার গুঁড়োটা ভালো করে কষাতে হবে। এখন আমি বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বেগুনটা দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে। দেখো, সবজিটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি মাছটাকে দিয়ে দেবো এর মধ্যে। সবজিটা আমার নরম হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো আর একটু ধনেপাতা কুচি। ব্যাস, মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে মাছের ঝোলটা তুলে ফেলবো। মাছের ঝোলটা আমি ঢেলে ফেলবো এবারে। তোমাদের যদি এই পাবদা মাছের ঝোলটা রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দিও। আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে।